নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি সম্পূর্ণ নিরামিষ চাল কুমড়োর ঘন্ট। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আমি এই চাল কুমড়োর ঘন্ট। চাল কুমড়ো ঘন্ট তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের চাল কুমড়ো। এরপর এই চাল কুমড়োটাকে আমি বটি দিয়ে খুব পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন চাল কুমড়োটা আমি বটি দিয়ে ছাড়িয়ে নিয়ে তারপর সেটাকে ধুয়ে খুব পাতলা করে আর সরু সরু করে কেটে নিয়েছি। এরপর এই চাল কুমড়োটা আমি রান্নার জন্য নিয়ে নিচ্ছি। রান্নার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা লো হিটে করে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে একটু দুটুকরো করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। চাল কুমড়োর মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়নের গন্ধটা খুব ভালো আসে, সেই জন্য আমি ফোড়নে এখানে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিলাম। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ীও ফোড়ন দিতে পারেন। তারপর এই ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া চাল কুমড়োগুলো। সমস্ত চাল কুমড়োর টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আমি এখানে কমই ব্যবহার করলাম, পরে আবার ব্যবহার করব তাই। তারপর লবণ আর হলুদটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে এই চাল কুমড়োর মধ্যে একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো হিটে করে রেখে এটা 5-7 মিনিট আমি রান্না হতে দেব। এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। তারপর এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আরও 1/2 চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ কালো সর্ষে। এরই সাথে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ হলুদ সর্ষে। সামান্য একটু জল এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এই সর্ষের একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর একটা মিক্সির জারের মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের নারকেলের অর্ধেকটা পরিমাণ তুলে নিয়ে সেই নারকেলটা ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি। এরপর এই নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল দিয়ে এই নারকেলটারও একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। 7 মিনিট মতো পর দেখুন চাল কুমড়োর ঢাকনাটা খুলে দিয়েছি আর চাল কুমড়োর মধ্যে থেকে যে জল বেরিয়েছে সেই জলেই সমস্ত চাল কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন চাল কুমড়োগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এরপর চাল কুমড়োটা আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের পেস্ট। সমস্ত সর্ষের পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নারকেলের পেস্টটা। আর এরই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। তবে মিষ্টিটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে এর টেস্টটা খুব ভালো হয়, সেই জন্য আমি 1 চামচ চিনি দিলাম। তারপর সর্ষে বাটা নারকেল বাটাটা খুব ভালো করে চাল কুমড়োর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিয়ে এই চাল কুমড়োটাকে আরও 5 মিনিট মতো আমি রান্না হতে দিচ্ছি। 5 মিনিট মতো এটাকে আরও রান্না করে নেব। আর এর মধ্যে আমি আরও 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটা দিলে ঝাল হবে না, কিন্তু একটা সুন্দর গন্ধ হবে। 5 মিনিট মতো পর দেখুন চাল কুমড়োর যে জলটুকু অবশিষ্ট ছিল সেটা পুরো টেনে গেছে, গিয়ে চাল কুমড়োটা সুন্দর রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি আর এটা রান্না করব না, আমার চাল কুমড়োর ঘন্টটা তৈরি হয়ে গেছে। এরপর আমি এই চাল কুমড়োটা অন্য পাত্রে তুলে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি।
সমস্ত চাল কুমড়োটা আমি অন্য পাত্রে তুলে নিয়েছি। দেখুন আমার চাল কুমড়োর ঘন্টটা কত সুন্দর দেখতে হয়েছে। আর এই চাল কুমড়োর ঘন্টটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। তো বন্ধুরা, আজকে আমার এই চাল কুমড়োর ঘন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।